বন্ধুরা, আমি ডিমের খোসার গুঁড়ো আর চা পাতার গুঁড়ো একসাথে করে নিয়েছি। এবারে এটা গাছে সার দেওয়ার জন্য আমি নিয়ে যাচ্ছি। এই ডিমের খোসার গুঁড়োতে ক্যালসিয়াম থাকে, এজন্য গাছে ক্যালসিয়াম দরকার। এটা থেকে ওরা সেই ঘাটতিটা পূরণ করে। আর এই ডিমের খোসার এই চা পাতা দুটো মিলিয়ে দেব। ডিমের খোসা দিলে আরেকটা জিনিসও ভালো, আমি একদম ব্লেন্ড করে নিই, একটু মানে দানা দানা মতো রেখেছি, কারণ এই যে এইগুলো শামুক অন্য জাতীয় পোকামাকড়রা এলে ওদের কেটে যাবে যে এটা দিয়ে, তাতে কি পোকার ব্যাপারটা একটু কমে যাবে। এই যে শামুক আর বেশি আসবে না এটা দিলে। এই জন্য আমি এটা নিয়ে তাহলে উপরে চলে যাচ্ছি, এবার গাছে গাছে প্রত্যেকটা গাছেতে দেব। এখানে চাল ডাল ধোয়া জলও আছে, এই যে এটার সাথে একটু জল মিশিয়ে দেব। আর এই যে এটাও নিয়ে চলে এসেছি, ডিমের খোসার চা পাতা মেশানো। তো আমি সব গাছে একটু একটু করে দিয়ে দেবো। এইভাবে গাছের পেছনে আমি খাটি, দেখেছেন? ঘুম নেই, সকালবেলা সেই 4:30টার সময় উঠেছি, আর সেই থেকেই চলছে। বিকাল 5টা বাজে চললো। সব গাছেতে দিয়ে দেবো। গাছের তো ক্যালসিয়াম প্রচণ্ড দরকার। ক্যালসিয়াম দিলে গাছ সেই গ্রোথ ভালো হয়। যেটা দিতে দিতে একটা জিনিস দেখাই, এই দেখুন একটা শামুক, এই শামুকরা আসবে না এটা দিলে, কারণ ডিমের খোসায় তো এদের কেটে যায়, এই জন্য এরা খুব একটা বেশি আসতে পারবে না। জলটার সাথে এবার জল মেশাবো, মিশিয়ে দেবো। এতেও পটাশিয়াম থাকে, চাল ধোয়া ডাল ধোয়া জলে, সেটা আমি রেখে দিই, ব্যবহার করি। এছাড়া এতে সবজি ধোয়াও আছে, সবজি ধুয়েও রেখেছি। তাহলে কোনো কিছুই ফেলে না, চাল ধোয়া ডাল ধোয়া জলও ফেলে দিতে হচ্ছে না, সেগুলোও কাজে লেগে যাচ্ছে। তাহলে আজকে এই পর্যন্তই। এটা ভালো আছি, ভালো থাকবো, আপনারা ভালো থাকুন, সকলকে ভালো রাখুন, এই বলে আমি আমার ব্লগটিকে শেষ করে দিচ্ছি। এই যে দিয়ে দিচ্ছি জল। টাটা।